আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে অপারেশন রিসার্চের একটা খুব ইন্টারেস্টিং থিওরি। সেটা হচ্ছে কিউইং থিওরি বা লাইন ম্যানেজমেন্ট বলতে পারো এক প্রকার। মানে যেসব সিস্টেমে তোমার কিউইং ফর্ম করে সেখানে কিভাবে কিউটা এফিশিয়েন্ট ওয়েতে ম্যানেজ করা যায় বা সার্ভিস কিভাবে প্রোভাইড করা যায় ওই কিউইতে অপটিমাল ওয়েতে, সেটাই হচ্ছে তোমার কিউইং থিওরি। হ্যাঁ, অপারেশন রিসার্চের মানে এটা একটা টেকনিক। তো আমি রেফারেন্স হিসেবে আহ, দুটা বই উল্লেখ করছি এখানে। একটা হচ্ছে হিলিয়ার এন্ড লিবারম্যানের বই, আর একটা হচ্ছে আমরা তাহার বই বলতাম। হ্যামডি এ তাহা, এই দুটা বই আমরা ফলো করব এটার জন্য, মানে এই চ্যাপ্টারটার জন্য। তো মামুন স্যারও তো তোমাদের এই লিবারম্যানের বই ফলো করতো, তাই না? জি স্যার, হিলিয়ার আর লিবারম্যানের বই। আচ্ছা, আমরা শুরু করি। যে অ্যাকচুয়ালি এই ধরনের ক্লাসগুলো বা এই ধরনের টপিকগুলো বোর্ডে লিখে মানে করাইতে পারলে সবচেয়ে ভালো হইতো আর কি। মানে এক্সচেঞ্জ অফ নলেজটা ভালো হইতো, বাট এই ক্ষেত্রে যেহেতু সুযোগ নেই, আমি ট্রাই করছি তোমার ইয়ে করে, মানে স্লাইডে যতদূর সম্ভব দিয়ে দেওয়ার। ঠিক আছে, তো মানে তোমরা একটু ফলো করার ট্রাই করো। আচ্ছা, এর 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 আগে বলো যে, আচ্ছা কাইন্ডলি সবাই মিউট করে নিবা। আচ্ছা, এর আগে বলো যে আমাদের একটা মানে জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কোথায় কোথায় কিউ ফর্ম হতে দেখছো তোমরা? কিউ মানে হচ্ছে লাইন, একটা ওয়েটিং লাইন, লাইনে দাঁড়ায় যেসব কাজ করতে হয়, যেসব সিস্টেমে কিউ ফর্ম করে, এরকম কয়েকটা এক্সাম্পল দাও তো। ব্যাংকিং, তারপরে টিকিট কাটার সময়, তারপর স্যার ভোট দেওয়ার সময়। হ্যাঁ, এই ভোট দেওয়ার সময় হতে পারে, টিকিট কাটার সময় হতে পারে। দেন হচ্ছে তোমার এগুলো হচ্ছে পাবলিক, মানে ম্যানুফ্যাকচারিং এ হতে পারে, সার্ভিসে হতে পারে। হ্যাঁ, তুমি ম্যানুফ্যাকচারিং এর দু একটা উদাহরণ দিতে পারো? যেমন আমি যদি মানে ইয়ে বলি, আহ, মানে ইসে থেকে বলি, টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে বলি, যে ফ্যাক্টরিতে কোথায় কোথায় এরকম কিউইং হতে পারে। তো যদি এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়, হুম। তখন স্যার একটা কিউ তৈরি হইতে পারে, মানে হ্যাঁ, সেই ক্ষেত্রে একজনের পরে হ্যাঁ একটা একজন কিউ তৈরি হতে পারে, যে আমার হইতে লাঞ্চ পারে। টাইমে কিউটা মানে কিভাবে তারা লাঞ্চটা সার্ভ করতেছে, কয়জন সার্ভ করতেছে, কয়জন লাইনে দাঁড়াচ্ছে, ওয়েটিং টাইম কিরকম, এটা একটা হতে পারে। দেন আরো মানে আরো যদি ডিপে যাও, স্যার তাহলে দেখো তোমার সুইং লাইনে, ঠিক আছে, তো আমরা দেখছি না, আমরা তো অলরেডি হয়তো বোটলনেক সম্বন্ধে জানছি, তাই না? জি স্যার। আচ্ছা, বোটলনেকে কি জি হয়, স্যার। যে আমার অনেকগুলো ওয়ার্ক অ্যাকিউমুলেট হয়ে যায়, আমার ওই মেশিন থেকে সেই পরিমাণ আউটপুট বের হচ্ছে না, তাই না? তো তার মানে কি, আমার একটা কি বলে মেশিন সে সাপোর্টটা দিতে পারছে না। তো এইখানেও তো একটা কিউ হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি বোটলনেকটাও তো একটা মানে কিউ এর মতো হয়ে যাচ্ছে, যে আমার এইখানে আহ, এখানে মেশিনটা হচ্ছে তোমার সার্ভার, তো মেশিনটা কি করতে পারতেছে না, সেরকম সার্ভিস দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে বোটলনেকটা রিমুভ করার জন্য আমরা কি করি, আরেকটা মেশিন ইউজ করি, বা যেই লোকটা কাজ করতেছে তাকে আরেকটু এফিশিয়েন্ট করার ট্রাই করি, যে সে যতগুলো মেক করতে পারতেছে তার চেয়ে দেখি আরেকটু বেশি করা যায় কিনা, তাকে ইউটিলাইজ করার ট্রাই করা। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আলাদা মেশিনের ব্যবস্থা করা হয়। এই যে আলাদা মেশিন বা আলাদা একটা সার্ভার দিলা, এটা কোন অ্যানালাইসিস থেকে? এটা বোটলনেক অ্যানালাইসিসও করতে পারো, বা পার্শিয়ালি এটাকে তুমি একটা মানে কিউং থিওরি থেকেও এটা তুমি ব্যাখ্যা করতে পারো আর কি। আমি জাস্ট এটা এক্সাম্পল থেকে বললাম। বাট প্র্যাকটিক্যাল লাইফে তোমার কিউইং গুলো দেখতে পারো, যে এই আমরা টিকিট কাটার সময় হচ্ছে, ইভেন তোমার কি বলে এটাকে, এই ডিজিটাল মাধ্যমেও, মানে ডিজিটাল প্ল্যাটফর্মেও তোমার কিউইং হতে পারে। অনেক সময় আমরা কি দেখি, ধরো এই যে সামনে এইচএসসি রেজাল্ট বের হবে, আমরা কি বলবো, যে সার্ভারে ঢুকতে পারতেছি না, রাইট? জি স্যার।
শুনতে পারতেছো? জি স্যার পাচ্ছি শুনতে। হ্যাঁ, আমরা এই যে বলতেছি জি যে স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা সার্ভারে ঢুকতে পারতেছি না, বলতেছি যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে 9টার সময়, 12টা অলরেডি বেজে গেছে, আমরা এখনো তোমার কি বলে রেজাল্টটা দেখতে পারতেছি না। আমাদের কমপ্লেইন হচ্ছে সার্ভারে ঢুকতে পারতেছি না। আলটিমেটলি মানে এটার ইয়েটা কি, মানে এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে? এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে আমি যেই পরিমাণ মানুষ এখান থেকে ইনফরমেশন সিক করার ট্রাই করতেছে, সেই পরিমাণ লোড ক্যাপাবিলিটি ওই সিপিইউটার নেই বা ওই সিস্টেমটা নেই। এইখানেও একটা কিউইং তৈরি হইতেছে। তার মানে কি, তোমার ডিজিটাল প্ল্যাটফর্মেও কিউইং হচ্ছে। আর পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা বললাম যে আমরা দেখতেছি সব জায়গায় কিউইং হচ্ছে। আমরা আহ, কি বলে, তুমি রেস্টুরেন্টে যাও, তুমি বার্গার কিনতে যাচ্ছ, ওইখানে লাইন ফর্ম করতে হচ্ছে, যেটা বললা ফ্যাক্টরিতে লাইন হচ্ছে। তো এইখানে লাইনটা কিভাবে এফিসিয়েন্টলি ম্যানেজ করা যায়, ঠিক আছে, নানান রকম কিউইং মডেল থেকে কিভাবে আমি এই ওয়েটিং টাইম গুলোকে মানে কি বলে এটাকে, ওয়েটিং টাইম গুলোকে আমি রিমুভ করে দিতে পারি, সেইটা যেই থিওরির মাধ্যমে অ্যানালাইসিস করা হয়, সেটাই হচ্ছে এই তোমার কি কিউইং থিওরি। বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো জাস্ট কিছু বুকিশ মানে ডেফিনেশন এখানে তুলে ধরছি। সেটা হচ্ছে কিউইং থিওরি ইজ এ কালেকশন অফ ম্যাথমেটিক্যাল মডেল ফর ভ্যারিয়াস কিউইং সিস্টেম ডিলিং উইথ দ্য স্টাডি অফ ওয়েটিং ইন দোজ কিউস। মানে হচ্ছে এই দেখো একটা ওয়ার্ড আছে অফ ভ্যারিয়াস কিউইং সিস্টেম। কিউইং সিস্টেম কিন্তু নানা রকম হতে পারে, হ্যাঁ। হয়তো কোনো কিউইং সিস্টেমে তোমার কাস্টমার গুলো একটা নির্দিষ্ট সময় আসতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর আসতেছে, বা র্যান্ডমলি আসতেছে। তো কখন কিভাবে আসতেছে এটা বিভিন্ন রকম কিউইং সিস্টেমকে ডিফাইন করে, হ্যাঁ। বাট আলটিমেট গোল কি, দা অবজেক্টিভ, মানে এটার কিউইং অ্যানালাইসিস এর অবজেক্টিভটা হচ্ছে একটা কি, একটা স্যাটিসফ্যাক্টরি সার্ভিস প্রোভাইড করা ওয়েটিং কাস্টমারদের জন্য। ওয়েটিং সামান্য হবেই, বাট এটাকে যত পরিমাণ লেস রাখা যায়, হ্যাঁ, যত পরিমাণ কমিয়ে রাখা যায়, সেটাই হচ্ছে কি একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের গোল বলতে পারো এই টপিকের ক্ষেত্রে। তারপর আরেকটা জিনিস বলি যে এই কিউইং থিওরিটা কিন্তু অপটিমাইজেশন টেকনিক না। তোমরা এর আগে যেটা পড়ছো লিনিয়ার প্রোগ্রামিং মডেল, ট্রান্সপোর্টেশন মডেল, আর কি পড়ছো, ওগুলা কিন্তু ছিল তোমার অপটিমাইজেশন টেকনিক, ঠিক আছে। এটা কিন্তু অপটিমাইজেশন টেকনিক না। এটাকে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে তুমি সিস্টেমটা ডিজাইন করবা, রাইট। মানে এরকম যে আহ, আমার কিউ এর মধ্যে এতগুলো কাস্টমার হচ্ছে, আমার সার্ভার আছে মাত্র, বা যে সার্ভিস দিচ্ছে মাত্র আছে 2জন। তো সেক্ষেত্রে তুমি অ্যানালাইসিস করে কি দেখলা, আমার একটা মানে 2জন সার্ভার দিয়ে হচ্ছে না, আমার আরেকটা সার্ভার প্রয়োজন, হ্যাঁ, আরেকজন সার্ভিসম্যান তুমি রাখলা। তো তার মানে কি, তুমি কিন্তু অপটিমাইজ করলা না, তুমি সিস্টেমটা ডিজাইন করলা। ফ্রম দ্যাট সেন্স বলা হচ্ছে যে কিউইং থিওরিটা কি একটা অপটিমাইজেশন টেকনিক না, রাদার ইটস এ ডিজাইন টুল অফ দ্য সিস্টেম। তো এই হচ্ছে কিউইং থিওরি। মানে কিউইং থিওরি, এটা বলার আগে তোমার কিউটা কি এটা জানা দরকার। কিউটা যেটা বললাম যে এ লাইন অফ ওয়েটিং কাস্টমারস হু রিকোয়ার সার্ভিস ফ্রম ওয়ান অর মোর সার্ভিস প্রোভাইডার। মানে আমার কাস্টমাররা লাইনে দাঁড়িয়ে আছে, যে মানে যে পজিশনে দাঁড়িয়ে আছে সার্ভিস নেওয়ার জন্য, যে লোকেশনটায় দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে তার কি কিউ। হুম। এবং এই কিউ গুলো কখন ফর্ম করে, যখন সার্ভিস প্রোভাইডারের ক্যাপাসিটিটা আমার কাস্টমারের, মানে কাস্টমারের ইয়ে থেকে বেশি হয়ে যায়। কি বলে, কাস্টমার তোমার সার্ভিস চাচ্ছে, বাট ওই ফ্যাসিলিটিটা সার্ভিস প্রোভাইডারের নাই, সেক্ষেত্রে লাইনটা কি ফর্ম হচ্ছে। আবার এরকমও হতে পারে যে তোমার কাস্টমার কম বাট সার্ভিস প্রোভাইডার বেশি, হতে পারে না এরকম? তো সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে অবজেক্টিভটা কি, সেক্ষেত্রে অবজেক্টিভটা হচ্ছে আমি অ্যানালাইসিস করে আমি আবার সার্ভিস প্রোভাইডার কমাই দিব। একজন এমপ্লয়ি একটা অর্গানাইজেশন থেকে ইয়ে করা আর কি, রিমুভ করে দেয়, এটা কিন্তু কোম্পানির জন্য ব্যাপক বেনিফিশিয়াল ইন কেস সে কোনো ভ্যালু অ্যাড করতেছে না সেই সিস্টেমে, ঠিক আছে। তো কিউইং থিওরির গোলই হচ্ছে ওইটা, যে অ্যানালাইসিস করে আমি কিভাবে আমার ওয়েটিং টাইমটা কমাইতে পারি, বা আমি আমার কি এই যারা সার্ভিস প্রোভাইডার আছে, সার্ভার আছে, যদি তারা কোনো ভ্যালু প্রোভাইড করতে না পারে, আমি তাদেরকে কিভাবে এলিমিনেট করতে পারি, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই, চলো। তো এখানে কিছু এক্সাম্পল আছে যে কোথায় কোথায় কিউইং হতে পারে। এটা সবই মানে কি বলে, এই ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রান্সপোর্টেশন, সব জায়গায় আছে। যেমন কয়েকটা বলি তোমাকে, যেমন
মানে এইরকম একটা কিউইং থিওরিতে একজন থাকবে কাস্টমার আর একজন থাকবে সার্ভার। এখানে সার্ভারটা কি বলা হচ্ছে তোমার সার্ভিস ফ্যাসিলিটি, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার এই যে ম্যানুয়ালি প্লেসড অ্যাসেম্বলি লাইন, এখানে কাস্টমার কে? এখানে কাস্টমার হচ্ছে পার্টস। সবসময় যে কাস্টমার একজন ব্যক্তি হইতে হবে বা একটা সিঙ্গেল লোক হইতে হবে এরকম কিন্তু না, মাল্টিপল লোক হতে পারে, পার্টস হতে পারে, ঠিক আছে? মানে এটা, হ্যাঁ এটা অবজেক্ট। আর এই ক্ষেত্রে সার্ভারটা কি? অ্যাসেম্বলি লাইন। মানে তুমি প্লিজ কথা বলো না, একটু লেকচারটা শুনো। ইকরাম মাইক অফ কর। সেটা হবে কি আলাদা, তাহলে রহিমের বেগটা হবে এখানে আলাদা। স্যার আপনার এন্ড থেকে ওকে অফ করে দিতে পারবেন স্যার মাইকটা ওর, সেটা কারণ তো আপনি পারবো, হোস্ট, বাট আপনার ওইটা পাওয়ার তো থাকবে স্যার। মানে আপনি ওই সিকিউরিটিতে স্যার ইন্টারিং করার সময় ওই যেন মাইক অফ থাকে এটা একটু সিলেক্ট করে দিন স্যার, নাহলে সবারই মানে কেউ তো আমাদের তো সবার সব ক্লাসে এইভাবে ঢুকে অভ্যাস যে ক্লাসটা ঢুকলে জেনারেলি মাইক আর ভিডিওটা অফ থাকে। আচ্ছা মানে ওই স্যার এই সিকিউরিটিতে এটা মিটিংটা যখন ফর্ম করছেন স্যার, সেখানে অপশনটা দেয়া থাকে স্যার। আচ্ছা বুঝতে পারছি। মানে এই পদ্ধতিতে 7 পয়েন্ট ওকে খুব অল্প এবং সমকোণী, এটা হচ্ছে লম্ব যদি 90 ডিগ্রি, এটা ইকরাম সমকোণী, এটা অনুযায়ী আমরা এখানে 90 কেমন থিটাটা এখানে যেরকম থিটাটা নির্ণয় করি, যে এখানে যখন আইট cos 30 ডিগ্রি এখানে কেমন ইকরাম মিকটা অফ কর। আচ্ছা আমরা যেখানে ছিলাম, তো এই দেখো এখানে কয়েকটা আলাদা এক্সাম্পল দেয়া আছে। সেটা হচ্ছে তোমার ধরো মেইনটেনেন্স অফ রিপেয়ার অফ মেশিন, এখানে কাস্টমার কি? যে মেশিনটা ব্রেকডাউন হয়ে গেছে। আর সার্ভার কে? রিপেয়ার ক্রিউ। হ্যাঁ, এরকম যে কোনো একটা সিস্টেমেই একজন কাস্টমার থাকবে আর একজন সার্ভার থাকবে, নরমাল একজন, মানে নরমাল একটা কিউইং সিস্টেমে, ঠিক আছে? তোমরা এই এক্সাম্পল গুলা দেখে নিও। যেমন হচ্ছে যে কলস এট পুলিশ কন্ট্রোল রুম, এটা কিন্তু একটা তুমি আর্টিফিশিয়াল মিডিয়া বলতে পারো, ডিজিটাল প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে কাস্টমার কারা? সার্ভিস কল, যারা কল দিচ্ছে। আর সার্ভার কারা? পুলিশম্যান, যে তোমাকে সার্ভিস প্রোভাইড করবে, ঠিক আছে? তো এরকম এক্সাম্পল আর কি, কিউইং এর নানান রকম এক্সাম্পল আছে। তো চলো এখন দেখি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ এ কিউইং সিস্টেম। হ্যাঁ, একটা কিউইং সিস্টেমে কি কি তোমার কম্পোনেন্ট থাকবে, একটা মানে কি বলে, কি কি এলিমেন্ট থাকলে তুমি সেটাকে একটা কিউইং সিস্টেম বলতে পারো। ফার্স্ট অফ অল হচ্ছে একটা কি কলিং পপুলেশন বা ইনপুট সোর্স থাকতে হবে। দেন হচ্ছে একটা কিউইং প্রসেস থাকবে। দেন হচ্ছে কিউইং ডিসিপ্লিন থাকবে আর সার্ভিস প্রসেস। এখানে একটু মানে শর্ট করে আমি বলি যে এখানে তোমার কলিং পপুলেশনটা কি, যেখান থেকে তোমার কাস্টমারটা জেনারেট হবে সেটাই হচ্ছে কি তোমার কলিং পপুলেশন, ঠিক আছে? দেন হচ্ছে কিউইং প্রসেস, তারা কিভাবে কিউ ফর্ম করতেছে, ঠিক আছে? দেন হচ্ছে কিউইং ডিসিপ্লিন। কিউইং ডিসিপ্লিনটা অ্যাকচুয়ালি যে কে আগে মানে সার্ভড হবে, এটা কয়েকটা রুলস ফলো করে। যেমন এমার্জেন্সি বেসিস হতে পারে, সেটা হতে পারে তোমার ফিফো হতে পারে। সেটা ফিফো তো জানো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে সার্ভিস পাবে। আর লিফো হচ্ছে লাস্ট ইন লাস্ট আউট, মানে হচ্ছে যে লাস্টে আসছে সে আগে সার্ভিস পাবে। এরকম হতে পারে, র্যান্ডম অর্ডারে পেতে পারে। তো এটাই হচ্ছে কিউইং ডিসিপ্লিন। আর সার্ভিস প্রসেস হচ্ছে তুমি কি ওয়েতে তাকে সার্ভিস প্রোভাইড করতেছো, সেটা হচ্ছে তার সার্ভিস প্রসেস। হতে পারে সার্ভাররা, দেখা গেল কি আমরা সচরাচর মানে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, আমরা যদি কোনো প্রাইভেট ব্যাংকে যাই সেখানে দেখা যায় আমরা ধরো ডিপিএস এর টাকা জমা দিতে গেছি, সেক্ষেত্রে কিন্তু দেখবা যে 2টা বা 3টা সার্ভার থাকে, তুমি তারা প্যারালালি থাকে। তুমি যে কোনো ওয়েতে মানে মানে যে কোনো একজনের কাছেই তুমি টাকা জমা দিতে পারতেছো। হ্যাঁ, এটা একটা সার্ভিস মেকানিজম হতে পারে। আরেকটা আমরা দেখছি কি, মানে সরকারি ব্যাংকগুলোতে ধাপে ধাপে একজনের পর আরেকজনের কাছে যাইতে হয়। একজনের কাছ থেকে কি বলে, তুমি ইয়ে নাও, একটা ড্রাফট নাও, ড্রাফটে লিখো, আরেকজনের কাছ থেকে সাইন নাও, আরেকজনের কাছ থেকে টাকা জমা দাও, ঠিক আছে? এক্ষেত্রে সিরিজ একজনের পর মানে মানে ধাপে ধাপে সিকুয়েন্সিয়ালি একজনের পর থেকে আরেকজনের কাছে সার্ভিস পাচ্ছ, এটা একটা সার্ভিস মেকানিজম। তো এই 4টা জিনিস যখন
একটা সিস্টেমে থাকবে, তখন হচ্ছে তাকে একটা কি বলা যায়, কিউইং সিস্টেম বলা যায়, বা এই চারটা হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। ডান পাশে দেখো একটা পয়েন্টস আছে কি, ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ অ্যানালাইজিং কিউজ, দ্য অ্যারাইভাল অফ কাস্টমার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইন্টারঅ্যারাইভাল টাইম এন্ড বিটুইন সাকসেসিভ কাস্টমার এন্ড দ্য সার্ভিস ইজ ডেসক্রাইবড বাই দ্য সার্ভিস টাইম পার কাস্টমার। ইন্টারঅ্যারাইভাল টাইম কি? এখানে ইন্টারঅ্যারাইভাল টাইমটা হচ্ছে দুইটা কাস্টমার আসার মধ্যবর্তী সময়, হ্যাঁ। আর সার্ভিস টাইমটা হচ্ছে, ধরো একজন কাস্টমার সার্ভিস পাচ্ছে, নেক্সট তারপরের জন কাস্টমার সার্ভিস পাওয়ার যে মধ্যবর্তী সময়, এটা হচ্ছে তার সার্ভিস টাইম। তো এই দুটো জিনিসই, সার্ভিস টাইম বা ইন্টার অ্যারাইভাল টাইম, এই দুটো জিনিসই কি হতে পারে, প্রবাবিলিস্টিক্স এন্ড ডিটারমিনিস্টিক, এই দুই রকমই হতে পারে। তো প্রবাবিলিটি ডিটারমিনিস্টিক, তো মানে ডিটারমিনিস্টিক কি, ইয়েস নো, ঠিক আছে, এরকম টাইপের, মানে যাকে তুমি নিউমেরিক্যালি ডিফাইন করতে পারতেছো। আর প্রবাবিলিস্টিক হচ্ছে কি, এর মধ্যে একটা প্রবাবিলিটি রিলেটেড থাকবে। তো তোমার যেই সব কিউইং মডেলের এই তোমার অ্যারাইভাল টাইমটা নোন থাকবে, সেটাকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল। আর যেই ক্ষেত্রে তোমার এই কাস্টমারের অ্যারাইভাল বা সার্ভিস টাইমটা, এটা তুমি শিওরলি ডিফাইন করতে পারবে না, সেটা হচ্ছে কি, প্রবাবিলিস্টিক মডেল। তো এটাই হচ্ছে কি একটা কিউইং সিস্টেমের একটা বেসিক স্ট্রাকচার। তো ওই যে যেই চারটা স্ট্রাকচার বললাম, হ্যাঁ, এগুলা চলো একটু মানে ব্রিফলি ডিসকাস করি। এটা ফার্স্টে হচ্ছে কি, একটা বলছিলাম ইনপুট সোর্স, যেখান থেকে তোমার কাস্টমারটা জেনারেট হচ্ছে বা অ্যারাইভালটা জেনারেট হচ্ছে, সেটাই হচ্ছে তার কলিং পপুলেশন, ঠিক আছে। আর এরকম আমরা হিসেব করে নেই না যে ধরো আজকে তুমি একটা রেস্টুরেন্ট চালাও, তোমার তো মোটামুটি একটা হিসেব আছে যে আজকে সারাদিনে আমার এই কয়েকজন কাস্টমার আসবে। ধরো সারাদিনে ম্যাক্সিমাম 100 জন আসতে পারে। তো এই যে 100 জন আসতে পারে, এটাকে বলা হচ্ছে সাইজ, ঠিক আছে। এই 100 জনের মধ্যে থেকে আইদার 100 জন আসবে বা 50 জন আসবে বা 70 জন আসবে, বা তোমার একটা এস্টিমেট আছে যে আমার 100 জন আসতে পারে, এটা হচ্ছে তোমার কলিং পপুলেশন। এটা, এবং এই কলিং পপুলেশনের কিছু কয়েকটা ক্যারেক্টারিস্টিক আছে। এই যে তোমার ক্যারেক্টারিস্টিক গুলো আমি পয়েন্ট আকারে এখানে দিছি। যেমন যেটা সাইজ বললাম, এটা কি হতে পারে, ফাইনাইট হতে পারে বা ইনফাইনাইট হতে পারে। যেমন এখানে ফাইনাইটের একটা উদাহরণ কি হতে পারে, ধরো তোমার একটা লাইনে মেশিন আছে, যে 4টা মেশিন আছে, তো দুইটা ম্যাক্সিমাম টাইম নষ্ট থাকে আর দুইটা তোমাকে সার্ভিস প্রোভাইড করে। তার মানে কি, এই লাইনে যদি তুমি কোনো গুডস প্রোডাক্ট মানে প্রডিউস করতে চাও, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কয়টা মেশিন তোমাকে সার্ভিস দিতে পারবে, দুইটা। তো এখানে কি তোমার পপুলেশনটা ফাইনাইট, ঠিক আছে, যে তুমি জানো এখানে ম্যাক্সিমাম মানে দুইটা প্রোডাক্ট এসে সার্ভিস নিতে পারবে, বা দুইটা কি বলে গুডস এসে এখান থেকে মানে সার্ভিস সিক করতে পারবে। সো সেই ক্ষেত্রে এখানে পপুলেশনটা হচ্ছে ফাইনাইট, বাট ইনফাইনাইট, বাট এটা কমন না কিউইং সিস্টেমে, এটা খুবই আনকমন। বরং কমন হচ্ছে কি, তোমার সাইজটা বা পপুলেশনটা হবে কি ইনফাইনাইট। যেমন ধরো এই যে আমরা ব্যাংকে আমরা একটা ডিউরেশন দিয়ে দেই যে বিদ্যুৎ বিল জমা দিতে হবে কি এই 1 থেকে 15 তারিখের মধ্যে। তো কোন দিন কি আসবে, হুট করে কে আসবে, এটা সম্পূর্ণ আনডিফাইন্ড। সো সেই ক্ষেত্রে তোমার সাইজ বা এই ইনপুট সোর্স বা যেটাকে কলিং পপুলেশন বলতেছো, সেটা কি ইনফাইনাইট। যেমন এই যে এখানে एग्जांपल আছে, দেখো, কাস্টমার্স অ্যারাইভিং এট এ ব্যাংক অর সুপারমার্কেট, স্টুডেন্টস অ্যারাইভিং টু গেট অ্যাডমিশন এট দ্য ইউনিভার্সিটি। যেমন এই যে গতবার 41তম বিসিএস এ কি স্টুডেন্ট ছিল, 4.5 লাখ অ্যাপ্লাই করছে। এবার 43তম বিসিএস এ মাত্র 12 দিনে 12,000 অ্যাপ্লাই করছে। মানে এটা সম্পূর্ণই কি বলে, এটাকে ইনফাইনাইট বলতে পারো, ঠিক আছে। তো এই সাইজটা দুই রকম হতে পারে, ফাইনাইট এবং ইনফাইনাইট। এবং আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, এই যে কাস্টমার একটা সিস্টেমে এন্টার করতেছে বা অ্যারাইভ করতেছে, এটা একটা ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে। সচরাচর আমরা ধরে নেই যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, বাট এটা পয়জন ডিস্ট্রিবিউশন হতে পারে, ডিজেনারেট ডিস্ট্রিবিউশন হতে পারে, ঠিক আছে। তো তোমরা তো ডিস্ট্রিবিউশন পড়ছো, মানে নানান রকম ডিস্ট্রিবিউশন। ইয়েস স্যার। যেমন হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল, পয়জন ছিল, গামা ডিস্ট্রিবিউশন ছিল। তো মানে একটু নলেজ রাখতে হবে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনের এই থিওরিটা পড়ার জন্য। তো পয়জন ডিস্ট্রিবিউশনটা কি বলে, যে তোমার নাম্বার অফ অ্যারাইভাল পার ইউনিট অফ টাইম, হ্যাঁ,
পার ইউনিট অফ টাইমে কতজন করে তোমার কাস্টমার আসতেছে, এটার একটা প্যাটার্নটা যে মানে এইটা ফলো করে যে প্যাটার্নটা সেটা হচ্ছে তোমার পয়জন ডিস্ট্রিবিউশন। আর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি দুইটা কনজিকিউটিভ অ্যারাইভালের মধ্যে মানে টাইমটা কত, অ্যারাইভাল টাইমটা কত, সেটা মানে সেটা অ্যাকচুয়ালি তোমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এরকম কলিং পপুলেশনের অ্যারাইভিং এর একটা প্যাটার্ন থাকতে হবে, তুমি নির্দিষ্ট প্যাটার্নে না ফেলে তো এটাকে অ্যানালাইসিস করতে পারবে না। তার জন্য বিভিন্ন রকম যে কিউইং মডেল গুলো আছে এগুলা এই অ্যারাইভাল টাইমের উপর বেসিস করে তোমার কিউইং সিস্টেম গুলো ডেভেলপ করে দেন হচ্ছে অ্যানালাইসিস করে। বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার এই কলিং পপুলেশনটা হোমোজেনাস হতে পারে বা হেটারোজেনাস হতে পারে। যেমন ধরো যে তোমাদের ক্লাসের যে 52 জন, তোমরা কি হোমোজেনাস না? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তোমাদের ক্লাসের তোমরা যে সবাই আছো তোমরা হোমোজেনাস, বাট আমি যদি পুরো মানে কি বলে পুরো ভার্সিটিটা হিসেব করি যে এখানে তোমার 10টা ডিপার্টমেন্ট আছে, সেক্ষেত্রে সবই ডিপার্টমেন্ট বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট, তোমার সাথে অন্য একটা ডিপার্টমেন্টের কারিকুলামে মানে ভ্যারি করে, টিচারও ভিন্ন, সেক্ষেত্রে সেটা কি হেটারোজেনাস। হ্যাঁ, এটা এক্সাম্পল বলি যে তোমার ধরো পেশেন্ট, সব পেশেন্টই কি তোমার সার্ভিস সিক করতে যাচ্ছে হসপিটালে, তো পেশেন্ট তো নানান রকম হতে পারে। একজন ইমার্জেন্সি পেশেন্ট যে অ্যাক্সিডেন্ট করছে, একজন হতে পারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে, সিরিয়াল দিয়ে গেছে ডাক্তার দেখাইতে, সেটা একটা হতে পারে। তো এরকম সেক্ষেত্রে সেটা কি হেটারোজেনাস, এক একজনের এক এক রকমের সার্ভিস দরকার। সুতরাং এই পপুলেশনটা তাদের জেনার সেম হলেও তাদের সার্ভিস সিকিং, ঠিক আছে, এটা নানান রকম হতে পারে। সেক্ষেত্রে এই পপুলেশনটা হতে পারে কি হোমোজেনাস বা হেটারোজেনাস। আবার অনেক সময় এই কাস্টমারের মানে কিউইং সিস্টেম অ্যানালাইসিস করার জন্য এই অ্যারাইভালের বিহেভিয়ার গুলোকে স্পেসিফাই করে দিতে হয়। হ্যাঁ, তো এরকম কি কি হতে পারে দেখো যে বাল্কিং হতে পারে, রেনেজিং হতে পারে, জকিং হতে পারে। তো বাল্কিংটা কি দেখলো, কাস্টমার গিয়ে কি দেখলো, কাস্টমার গিয়ে দেখলো হচ্ছে তোমার এখানে ব্যাপক বড় লাইন, লাইন দেখে সে আর কি করলো না, জয়েন করলো না। ঠিক আছে, অ্যানালাইসিসের সময় এগুলোকে তোমার ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে রেনেজিং, এটা কি দেখলো যে জয়েন করলো বাট কোন একটা কারণে কিউ থেকে সে সরে গেল, মানে জয়েন করার পর সে লিভ করলো আর কি। দেন জকিংটা হচ্ছে কি কাস্টমার মুভ ফ্রম ওয়ান কিউ টু অ্যানাদার হোপিং টু রিসিভ সার্ভিস মোর কুইকলি। ঠিক আছে, ওই যে তোমার রেল লাইনের ক্ষেত্রে এরকম হয়, যখন ট্রেনের টিকিট কাটো, ধরো একটা ট্রেনের টিকিট কাটতেছো, একটা লোকাল ট্রেনের টিকিট কাটতেছো, হুট করে একটা ইন্টারসিটি চলে আসছে, সেক্ষেত্রে কি করো, দৌড় দিয়ে ইন্টারসিটির লাইনে দাঁড়াও, গিয়ে ওই টিকিট কেটে নাও। তো এটা হচ্ছে এই যে প্যাটার্নটা বিহেভিয়ারের কাস্টমারের, সেটাকে বলা হচ্ছে কি জোকিং। তো এর আগের যে ফিগারটা ছিল দেখো, এই মানে বিহেভিয়ারটা কোন পজিশনে কিরকম হতে পারে এখানে একটা ইন্ডিকেশন দেয়া আছে। যে প্রথমে অ্যারাইভাল মানে লাইনে জয়েন করার আগে ওই যে দেখো বাল্ক দেয়া আছে, দেন হচ্ছে এই লাইনে দাঁড়ানোর পর হচ্ছে এই রেনেজ যেটা বললাম, যে দেন হচ্ছে লিভ করলো। দেন জকিংটা কি কিউইং ডিসিপ্লিন দেখে তোমার যদি মুভ করে সেক্ষেত্রে হচ্ছে এই জকিং। আরো কিছু জিনিস আছে যেটা আমি এখানে তোমার মানে মেনশন করি নাই, বাট একটু নোট করে রাখতে পারো বা মাথায় রাখতে পারো। সেক্ষেত্রে হচ্ছে তোমার একটু নোট করে রাখো, হ্যাঁ, যে কিভাবে অ্যারাইভ করে আর কি কাস্টমাররা, তাদের প্যাটার্নটা কিরকম হয়, অ্যারাইভালের প্যাটার্ন। এটা হতে পারে স্ট্যাটিক অ্যারাইভাল প্যাটার্ন, আর একটা হতে পারে কি ডাইনামিক অ্যারাইভাল প্যাটার্ন। স্ট্যাটিক অ্যারাইভাল প্যাটার্ন আমি যেটা বললাম ওই যে আগের পয়েন্টটা, যে পয়জন ডিস্ট্রিবিউশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে, ডিজেনারেট ডিস্ট্রিবিউশন হতে পারে, বা হচ্ছে আরেকটা ডিস্ট্রিবিউশন ফলো করে, সেটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন হতে পারে। তো এটা হচ্ছে স্ট্যাটিক অ্যারাইভাল প্যাটার্নে তোমার এরকম হতে পারে। আর ডাইনামিক প্যাটার্নে কি হয়, সেই ক্ষেত্রে ধরো তোমার কি বলে সার্ভার আছে একজন, বাট তোমার দেখা গেছে কাস্টমার বেড়ে গেছে, তখন কি সার্ভারও বাড়াই দিলাম, মানে মানে কি আমি ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিলাম।
ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওটাকে বলা হয় ডাইনামিক অ্যারাইভাল প্যাটার্ন। স্যার এখানে তো আমার সার্ভিস দেওয়ার এটা চেঞ্জ হইতেছে, মানে সার্ভিস কোয়ালিটিটা চেঞ্জ হইতেছে, মানে একটা সার্ভারের বদলে আমি দুইটা বসাইলাম, অ্যারাইভাল প্যাটার্নের উপর ডিপেন্ড করে চেঞ্জ হইতেছে। কিন্তু স্যার এইটা তো স্ট্যাটিক বা অ্যারাইভাল প্যাটার্নের ব্যাপারে তো না, এটা তো অ্যারাইভাল প্যাটার্ন এখানে একটা কজ হিসেবে কাজ করতেছে। না না, এই অ্যারাইভাল প্রসেসটা তোমার সার্ভিস ফ্যাসিলিটি দ্বারাও কন্ট্রোল হতে পারে, বুঝতে পারছো? তো এই সার্ভিস ফ্যাসিলিটির উপর মানে বেসিস করে এটাকে ডিভাইড করা হয় ডাইনামিক যে প্যাটার্নটা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এর জন্যই তো ওটার নাম ডাইনামিক দিছে, যে তোমার ব্যাপারটাকে হোল্ড করে না রাখা। যে আমার দেখো না, অ্যাকাউন্ট খুলতে গেলে তোমার ফার্স্টে হচ্ছে যদি সকালবেলা একটা চাপ থাকে, তখন অন্যান্য পজিশনের একজনকে দিয়ে দেয় যে আপনিও অ্যাকাউন্ট ওপেন করেন। যখন হচ্ছে চাপ কমে যায় তখন হচ্ছে কি আমি স্যার স্যার আমি তো এই বলতেছিলাম যে কাস্টমার স্যার বেশি দেখে যারা সার্ভিস দিতেছে তারা চেঞ্জ করছে। এখানে তো হচ্ছে ডাইনামিক যে বিহেভিয়ার, এটা তো স্যার সার্ভিস সাইডে, এটা তো কাস্টমার সাইডে না। কাস্টমার বেশি ছিল এই জন্য সার্ভিস চেঞ্জ, সার্ভিসের কোয়ালিটিটা চেঞ্জ হচ্ছে, ডাইনামিক সিটিটা ওই সাইডে না। হ্যাঁ, তুমি যেটা বলছো মানে মানে ডিভিশনটা তো ধরো কি বলে, এটা তোমার এই সার্ভিস ফ্যাসিলিটির উপর এটাকে একটা পয়েন্ট ধরেও এটাকে তোমার ডিভাইড করা হয়েছে, বুঝতে পারছো? মানে ফার্স্টেরটা হচ্ছে হতে পারে যে এরকম ভাবে আসলে অ্যানালাইসিসটা এরকম হবে, আর যদি তোমার ডাইনামিক ওয়েতে আসে তাহলে অ্যানালাইসিসটা এরকম হবে। এটাকে মানে সার্ভিস ফ্যাসিলিটির উপর ভাগ করে এটাকে নেম করা হয়েছে ডাইনামিক, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে তোমার ইনপুট সোর্স। দেন হচ্ছে আরো দুটা তোমার পয়েন্ট বলছিলাম, সেটা হচ্ছে কি কিউ ডিসিপ্লিন, আর একটা হচ্ছে সার্ভিস মেকানিজম। তো কিউটা কি? কাস্টমার যেখানে ওয়েট করে সার্ভিস পাওয়ার জন্য, এটারও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হচ্ছে কি, তাই কিউ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ম্যাক্সিমাম পারমিসিবল নাম্বার অফ কাস্টমার্স দ্যাট ইট কন্টেইন। মানে ম্যাক্সিমাম যতজন কাস্টমার কন্টেইন করতে পারে কিউ এর মধ্যে। তো কিউটাও তোমার ফাইনাইট হতে পারে, আর কি হতে পারে, ইনফাইনাইট হতে পারে। দেন হচ্ছে কিউ ডিসিপ্লিন, এই যে মাত্র যেটা বললাম তোমার কি বলে স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, এই অ্যারাইভাল প্রসেস এর উপর বেস করেও কিউইং ডিসিপ্লিন যেটা আমি বলতেছি, দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, দেন হচ্ছে কি লাস্ট কাম লাস্ট সার্ভ, র্যান্ডম, অ্যাকর্ডিং টু সাম প্রায়োরিটি প্রসিডিওর এন্ড সাম আদার অর্ডার। তো এর আগে যে অ্যারাইভাল প্যাটার্নটা বললাম, মানে স্ট্যাটিক অ্যারাইভাল প্যাটার্নের জন্য সচরাচর তোমার এই কিউইং ডিসিপ্লিনটা ফলো করা হয় লিফো আর ফিফো, বুঝতে পারছো? আর ডাইনামিক কিউইং ডিসিপ্লিনে হতে পারে হচ্ছে তোমার সার্ভিস ইন র্যান্ডম অর্ডার, প্রায়োরিটি সার্ভিস। যে যেটা বললাম, একটু তুমি এখানে লিংক করতে পারো, যেটা বললাম যে তোমার কি করা হলো, সার্ভিসটা কি করা স্যার হলো। হ্যাঁ, আমি দাঁড়াও স্যার শেষ এটা তো করে নিই। দুই ক্ষেত্রে। জি স্যার। হ্যাঁ দেখো, ওই যে আমি যেটা বললাম যে তোমার কি বেড়ে গেল, তোমার ডাইনামিকের ক্ষেত্রে সার্ভারটা কি বললাম, যে ধরো তোমার কাস্টমার বেড়ে গেছে, তোমার আমি সার্ভারটা বাড়িয়ে দিছি, তো সেই ক্ষেত্রে তো লিফো ফিফোর দরকার নেই, যেহেতু আমি সার্ভার বাড়িয়ে দিছি। সেক্ষেত্রে তো তুমি মানে কি বলে র্যান্ডম অর্ডারেও তুমি তাদেরকে কি করতে পারো, সার্ভিস প্রোভাইড করতে পারো। মানে কিউই ডিসিপ্লিনে ওই প্যাটার্নে সার্ভিস প্রোভাইডিং সিস্টেমটা হইতে পারে কি ওইখানে র্যান্ডম অর্ডারে। এখানে দেখো যেটা আমি র্যান্ডম লিখছি। দেন আবার হচ্ছে তোমার কি হইতে পারে, যে সবসময় যে তোমার রুলস এর ভিতর থেকে সার্ভিস প্রোভাইড করা যাবে এরকম কিন্তু না। তোমার ইমার্জেন্সি কেস হইতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে তোমার প্রায়োরিটি সার্ভিস হইতে পারে। এখন তো আহ, সব জায়গায় তোমার দেখবা লাইন হচ্ছে, দেখবা যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা লাইন দিয়ে দেয়।
দেন হচ্ছে তোমার ইমার্জেন্সি বেসিসে হতে পারে, ঠিক আছে? তো এই সব ক্ষেত্রে কিউইং ডিসিপ্লিন গুলা মানে আমি যেগুলা বললাম যে স্ট্যাটিক প্যাটার্নের ক্ষেত্রে একরকম হইতে পারে, ডাইনামিক প্যাটার্নের ক্ষেত্রে একরকম হইতে পারে। আর সার্ভিস মেকানিজম মানে কিভাবে তুমি সার্ভিস প্রোভাইড করবা তোমার কাস্টমারকে সেটা। আর সার্ভিস চ্যানেল, সার্ভিস সিস্টেমের মধ্যে যে সার্ভিস চ্যানেল ওটা কি তোমার অ্যাকচুয়ালি সার্ভার বলে। ব্যাংকের ক্ষেত্রে আমরা তাদেরকে টেলার বলি। ওই যে তোমার আমি কিউইং এক্সাম্পল গুলোতে লিখলাম না, অ্যারাইভিং কাস্টমার আর হচ্ছে তোমার সার্ভার কারা, তো আলটিমেটলি ওই সিস্টেমে যারা সার্ভিসটা প্রোভাইড করতেছে তারাই সার্ভার। আর এটাকে ক্যারেক্টারাইজ করা যায় কিভাবে, তোমার সার্ভারের অ্যারেঞ্জমেন্টটা কিরকম, সিরিজ হইতে পারে বা প্যারালাল হইতে পারে। তো ওই যে আমি যেটা বললাম তোমার ডাইনামিক অ্যারাইভিং প্যাটার্নে সাধারণত এই সার্ভিস প্যাটার্নটা প্যারালাল হয়, মানে তুমি যে কোনো কারো কাছ থেকেই সার্ভিসটা সিক করতে পারো। দেয়ার হচ্ছে নাম্বার অফ সার্ভার্স, ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস টাইমস, তারপর হচ্ছে সার্ভার্স বিহেভিয়ার, ম্যানেজমেন্ট পলিসি, এগুলো দিয়ে মানে সার্ভিস মেকানিজমটাকে তুমি ডিফাইন করতে পারো আর কি। ওকে, দেন এই ফিগারটা হচ্ছে তোমার কস্ট বেসড কিউইং ডিসিশন মডেল। তুমি একটা সিস্টেম, ধরো তুমি একটা সার্ভিস প্রোভাইড করতেছো, তো তোমার কাস্টমারের চেয়ে যদি তোমার সার্ভার বেশি হয় সেক্ষেত্রে কি হবে, প্রচুর বেশি রকমের কস্ট ইনকার হবে। এই যে দেখো এখানে গ্রাফটা কি দেখাচ্ছে, এই যে গ্রাফটা এটা কি কার্ভ, কস্ট অফ, এটা আগে দেখো কস্ট অফ অপারেটিং দ্য সার্ভিস ফ্যাসিলিটি পার ইউনিট টাইম। তার মানে কি লেভেল অফ সার্ভিস বাড়াচ্ছ, তোমার কি হচ্ছে কস্টটাও বেড়ে যাচ্ছে। আর এটা কি সার্ভিসটা যখন বাড়াচ্ছ কস্ট অফ ওয়েটিংটাও কমে যাচ্ছে। বাট কোনোটাই তুমি এক্সট্রিম লেভেলে তুমি চালনা করলে সিস্টেমটা অপটিমাল ওয়েতে চলবে না। অপটিমাল ওয়েতে কখন চলবে, এটা টোটাল কস্ট কার্ভ যেটা দেখতেছো, এই ধরো একটা নির্দিষ্ট পয়েন্টে এই দুইটা যোগ করলে এরকম একটা তুমি কার্ভ পাবা। তো এখানে বেস্ট হচ্ছে এই দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করে এর আশেপাশের কোন একটা বিন্দুতে যদি তুমি মানে ধরে নিয়ে ওই লেভেলের সার্ভিসটা ধরে নিয়ে যদি তুমি সার্ভিস প্রোভাইড করতে পারো তাহলে কি হতে পারে, সেক্ষেত্রে তুমি অপটিমাল ওয়েতে তোমার কিউইং সিস্টেমটা অপারেট করতে পারো। তো এই গ্রাফটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে বোঝা জরুরি যে তোমার মানে কিউইং যদি কোনো সিস্টেমে কিউইং ফর্ম করে সেক্ষেত্রে তার ম্যানেজমেন্টে কিরকম হতে পারে এবং না হলে কিরকম মানে কি এফেক্ট করতে পারে। তো দেখতেই পারতেছো নানান রকমের কস্ট আছে মানে যেটা তোমার মানে এক্সপেন্সিভ করে তুলবে সিস্টেমটাকে। তো এটাকে মিটিগেট করার জন্য তোমার একটা অপটিমাল ওয়েতে তোমার সিস্টেমটা রান করা খুবই নেসেসারি আর কি। তো এই কার্ভ দিয়ে ওইটাই বোঝা যাচ্ছে। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার কার্ভটা এখানে স্যার তো আমরা আরেকবার একটু দেখতেছি দেখাবেন? যে মানে কিউইং 3 তো অপটিমালিটির দিকেই নির্দেশ করতেছে, তো আমরা এটাকে মানে প্রথমে যে বললেন যে অপটিমাল থিওরি না, অপটিমাইজেশন টেকনিক না বলছি, অপটিমালিটি এটা লেকচারের সময় ধরো যে অপটিমালিটি মানে এগুলো আমাদের ওয়ার্ড আর কি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের ওয়ার্ড হচ্ছে এগুলা, ঠিক আছে? মানে অপটিমাইজেশন টেকনিক বলতে আমি বলছি যে একটা সিস্টেম কিন্তু মানে অপটিমাল মানে কি, অপটিমাল কিন্তু হইতে পারে যে ধরো, আচ্ছা আমি একটু তোমাকে বলি, মানে ওইটার সাথে এটা একটু মিক্স করো না, এটা আমি জাস্ট লেকচারের জন্য বলছি আর কি, ঠিক আছে? তো অপটিমাল জিনিসটা হচ্ছে এটা কিন্তু অপটিমাম জিনিসটা কিন্তু মিনিমাম হইতে পারে, বুঝতে পারছো? এটা কি আইডিয়া আছে তোমার? জি স্যার। মানে তুমি প্রফিট করো, হ্যাঁ, তুমি ম্যাক্সিমাম প্রফিট করতে পারো কোন একটা জিনিস থেকে, সেটা হইতে পারে তোমার অপটিমাল, ঠিক আছে? আবার ধরো তুমি কোনো খারাপ কাজ করতেছো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার উদ্দেশ্যটা কি, খারাপ কাজটা কত কম করা যায়। এই যে খারাপ কাজ কম করতেছো মানে হচ্ছে তুমি অপটিমাল ওয়েতে তোমার লাইফ লিড করতেছো। তো এই ক্ষেত্রে অপটিমাল বলতে কি বোঝানো হচ্ছে, লেস। তো অপটিমাল বলতে এটা বোঝায়। তো আমিও সেম ভাবে তোমার এই জিনিসটা বলতে আমি জাস্ট হচ্ছে বুঝাইছি যে অপটিমাল ওয়েতে তোমার সিস্টেমটা রান করার জন্য তোমার এই জিনিসগুলো জানতে হবে। বাট এটা মানে আমি এর আগে যেই স্টেটমেন্ট দিছি যেটা অপটিমাইজেশন টেকনিকটা এর সাথে এটা রিলেভেন্ট না, এটা জাস্ট আমি হচ্ছে তোমার বক্তব্য দেওয়ার জন্য বলছি আর কি।
বুঝতে পারছো? মানে কি কারণে অপটিমাইজেশন টেকনিক না এটা মানে বুঝতে পারতেছি না। ওই যে তোমাকে ফার্স্টেই তো বললাম, তুমি তুমি একটা উদাহরণ দেই যে সিমপ্লেক্স মডেল যেটা পড়ছিলা, হ্যাঁ ওটা কি ছিল? তোমার নির্দিষ্ট কিছু কনস্ট্রেন্ট ছিল, হ্যাঁ নির্দিষ্ট কিছু কনস্ট্রেন্ট ছিল। এই কনস্ট্রেন্টের মধ্য থেকে তুমি ম্যাক্সিমামটা কিভাবে সেখান থেকে এক্সার্ট করে আনবা, এক্সট্রাক্ট করে আনবা, সেই জিনিসটা বের করা হচ্ছে তোমার সিমপ্লেক্স মেথডের কাজ ছিল। মনে পড়ে? জি স্যার। কিছু গ্রেটার দেন ছিল, কিছু লেস দেন ছিল, সেখান থেকে তুমি একটা মানে একটা ইকুয়েশন ছিল যেটার মাধ্যমে তুমি প্রডিউস করতে পারো বা সার্ভিস পেতে পারো। দেন হচ্ছে মান বসিয়ে কি তুমি একটা অপটিমাল একটা সার্ভিস বা একটা ভ্যালু পাইছিলা। ঠিক আছে, তার মানে কি ওই কনস্ট্যান্টের মধ্যে থেকে তুমি কি করছো, তুমি বেস্টটা এক্সট্রাক্ট করছো এখান থেকে। এর জন্য এটাকে বলতেছি অপটিমাইজেশন টেকনিক। আর এখানে আমি কি বলতেছি তোমাকে, এখানে বলতেছি যে তুমি অ্যানালাইসিস করবা সিস্টেমটা, দেন হচ্ছে কি তোমার সার্ভার কম লাগবে না বেশি লাগবে, তুমি কিউ লেংথ বাড়াবা না কমাবা, এগুলা ডিসিশন নিবা। তার জন্য আমি বলতেছি এটা অপটিমাইজেশন টেকনিক না। ওকে। মানে কি তুমি এখানে যখন সার্ভার বাড়াই দিচ্ছ তখন কি তুমি কনস্ট্যান্টের মধ্যে থাকতেছো? আমার কথা বুঝতে পারছো তুমি? জি স্যার। তো ওই অপটিমাইজেশন আর কি, বুঝতে পারছো? তো এটা অপটিমাইজেশন টেকনিক না আর কি। তো আমরা নেক্সটটাই যাই। তো এখানে আবার একটু সংজ্ঞা দিছি, একটু যদি দেখো, মানে জাস্ট হচ্ছে বুকিশ সংজ্ঞা আর কি। The time between consecutive arrivals is referred to as inter-arrival time, মানে হচ্ছে দুইটা অ্যারাইভালের মধ্যবর্তী সময়টা হচ্ছে inter-arrival time। আর সার্ভিস টাইমটা ওই যে একটু আগেই বলছি আমি ওটা, যে দুজন কাস্টমার সার্ভিস নেয়ার মধ্যবর্তী সময়টাই হচ্ছে কি তার সার্ভিস টাইম। তো কিউইং থিওরির সংজ্ঞাতে ছিল কি ভ্যারিয়াস কিউইং সিস্টেমের অ্যানালাইসিস করবে, হ্যাঁ কিউইং থিওরি গুলা। তো এই কিউইং মডেল গুলোকে ডিফাইন করার একটা ওয়ে আছে। এই যে, আচ্ছা আমার মাউসটা কি দেখা যায়? জি স্যার। এই যে এই ওয়েতে তোমার কিউইং মডেল গুলোকে তোমার ডিফাইন করে, ঠিক আছে? প্রথম অবলিক বা স্ল্যাশের আগে যেটা দেখাচ্ছে এটা কি ডিস্ট্রিবিউশন অফ ইন্টার-অ্যারাইভাল টাইমস, হ্যাঁ। দেন মাঝেরটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস টাইমস। এই যে এতক্ষণ যেটা বললাম আর কি, যে প্যাটার্নটা কি রকম হতে পারে, অ্যারাইভাল টাইমের প্যাটার্ন কি হতে পারে, ডিস্ট্রিবিউশন টাইম সার্ভিস টাইমের ডিস্ট্রিবিউশন কি হতে পারে, ঠিক আছে? আর সবার লাস্টেরটা হচ্ছে কি নাম্বার অফ সার্ভার্স। এই ডিস্ট্রিবিউশন গুলা কেমন হতে পারে? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে, হ্যাঁ পয়জন ডিস্ট্রিবিউশন হতে পারে, ডিজেনারেট ডিস্ট্রিবিউশন হতে পারে, দেন হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন হতে পারে, বা যে কোনো ডিস্ট্রিবিউশন জি দিয়ে যে কোনো একটা তোমার মানে কি বলে তুমি অন্য একটা ডিস্ট্রিবিউশন ধরে নিতে পারো, এগুলা এক্সেপ্ট এগুলা। তো এই যে দেখো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কি এমএমএস, এটা বলতে কি বোঝাচ্ছে, ইন্টার অ্যারাইভাল টাইম এবং সার্ভিস টাইম দুটোই কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। আর সার্ভারটা কি নাম্বার অফ সার্ভার, এখানে একটা আরবিট্রারি তুমি দিয়ে দিতে পারো, 1 দিলে সার্ভার 1, 2 দিলে সার্ভার 2। নেক্সট আরেকটা एग्जांपल দেখো যে অ্যাজিউম করতেছে কি এখানে m/g/1, এখানে মানে অ্যাজিউম করতেছে যে ইন্টারঅ্যারাইভাল টাইমটা কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, আর সার্ভিস টাইমটা কি কোনো মানে যে কোনো একটা ডিস্ট্রিবিউশন ধরে নিতে পারো, আর সার্ভারটা কি 1। তো এরকম আমরা নানান মানে কয়েকটা মডেলের মানে এরকম কিউইং কয়েকটা মডেলের আমরা বিভিন্ন রকম যে টার্মস গুলো আছে ওইগুলা অ্যানালাইসিস করা ট্রাই করব নেক্সট লেকচার গুলোতে। তো যেহেতু অপারেশন রিসার্চ, এখানে অবশ্যই তোমার কিছু ক্যালকুলেশনের ব্যাপার থাকবে, ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে, সেগুলো ডিফাইন করার জন্য এই নোটেশন গুলা দেখো কি কি আছে এখানে। অ্যারাইভাল রেট ল্যামডা, দেন হচ্ছে সার্ভিস রেট হচ্ছে কি নিউ, ডিপারচার। এখানে দেখো এগুলা দেখলেই বুঝতে পারবা, না বুঝার কিছু নাই। এখানে স্টেট অফ দা সিস্টেম বলতে হচ্ছে কি নাম্বার অফ কাস্টমার্স, যেটা কিউইং সিস্টেমে আছে। কিউইং সিস্টেম বলতে কিন্তু পুরোটাই বোঝাচ্ছে, যারা লাইনে আছে, যারা কিউতে আছে, মানে লাইনে কিউতে আছে প্লাস হচ্ছে যারা সার্ভিস নিচ্ছে, হ্যাঁ সবাইকে বোঝানো হয়। আর কিউ লেংথটা বোঝানো হয় কি সিস্টেমে যারা আছে, আর যারা মানে সিস্টেমে যারা আছে মাইনাস হচ্ছে কি যারা সার্ভড হয়ে গেছে, হ্যাঁ ওইটা হচ্ছে তার কিউ লেংথ।
তো নোটেশন গুলো দেখো, একটা আছে n, নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য কিউইং সিস্টেম, দেন হচ্ছে PNT, probability of n customers in the queuing system at time t, s হচ্ছে নাম্বার অফ সার্ভার্স, ল্যামডা n হচ্ছে মিন অ্যারাইভাল রেট, নিউ n হচ্ছে মিন সার্ভিস রেট। এগুলো লাগবে মানে ফিউচারে হচ্ছে তোমার আমরা যখন ম্যাথ সলভ করব বা হচ্ছে তোমার কিছু ডেরিভেশন করব তখন এই নোটেশন গুলো লাগবে আর কি। স্যার কিউ লেন্থের পরে যেটা মানে নিচে স্টেট অফ সিস্টেম মাইনাস নাম্বার অফ কাস্টমার বিং সার্ভড, এটা স্যার কোনটার সাথে? এটা কোনটার সাথে বলতে, এটা হচ্ছে সেম কিউ লেংথ মানেই হচ্ছে এটা, বুঝতে পারছো? আচ্ছা মানে ধরো জি একটা স্যার। তুমি মানে নিজে নিজে, আমি তো এখানে দেখাইতে পারতেছি না, কি পুরোটা ধরো, একটাকে ভাগ করো কিউ লেংথ, একটাকে ধরো যে সার্ভিস লেংথ ধরো এটাকে, ঠিক আছে? আর পুরো সিস্টেমটাকে ধরো হচ্ছে তোমার কি বলে, ওইটা ওই আবার এক এক জায়গায় এক এক ভাবে আর কি মিন করা হয় স্যার, ডিফাইন করা। দুইটা মোট ইউজ কথা করা হচ্ছে হয়। পুরো পুরো সিস্টেমে তোমার কতজন কাস্টমার আছে, ঠিক আছে, কতজন কাস্টমার সার্ভিস পেয়ে গেছে, এই দুটো বাদ দিলেই তো তোমার লাইনের মধ্যে কয়জন দাঁড়ায় আছে এটা জানতে পারছো। জি এত স্যার। সিম্পল খুবই, বুঝতে পারছো? জি স্যার, ওয়েটিং এ কতজন আছে এটা কিভাবে বের করবো এটার হ্যাঁ হ্যাঁ, ম্যাথটা এইটাই ওখানে। এইটা কিউ লেংথ বলতে হচ্ছে ওয়েটিং এ কয়জন আছে, ওইটাই তো বললাম। কিউ মানে হচ্ছে যারা ওয়েটিং করতেছে সার্ভিস পাওয়ার জন্য, তাই। দেন হচ্ছে এই আমরা সচরাচর তোমার এই যেই নোটেশন মানে নিচে কিছু আরো নোটেশন আছে, এগুলো ইউজ করব কি স্টেডি স্টেট একটা সিস্টেমের জন্য। স্টেডি সিস্টেম কি? স্টেডি স্টেট সিস্টেমে ওই যে আমি বললাম যে ধরো একটা সিস্টেম যখন, এটা অনেকটা কি বলে লাইফ সাইকেলের মতো, হ্যাঁ। দেখবো আমাদের গ্রোথ কি হইতেছে, একটা নির্দিষ্ট এজ পর্যন্ত বাড়ে, তারপর গিয়ে কি কনস্ট্যান্ট হয়ে যায় না? তো ওই কনস্ট্যান্টে যখন আমরা পৌঁছাই তখন আমরা বলতে পারি ওটাকে একটা আমরা একটা স্টেডি স্টেট কন্ডিশনে আছি। সেরকম ভাবে কোন একটা সিস্টেমে, এই ধরো সকালবেলা আমরা যখন ব্যাংকে যাই, সকালবেলা কিন্তু একটা চাপ থাকে, ভালো একটা লাইন থাকে, বাট একটা পিক আওয়ার পরে কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়। ওই প্রথম যেই আমি বলতেছি প্রথম যে একটা পিক আওয়ার থাকে সেটাই হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট, মানে স্টেবিলিটি থাকে না তখন ওই সিস্টেমটার। সো ওই স্টেবিলিটি যে সিস্টেমটার নাই সেখানে কিছু অ্যাজিউম করে অ্যানালাইসিস করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? মানে রিয়েল সিস্টেমের সাথে মিলবে না। তো আমাদের উচিত হচ্ছে যেখানে ওই অ্যারাইভাল টাইমটাকে একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশনে মানে ডিফাইন করা যায়, এরকম যখন একটা স্টেটে পৌঁছাবে তখন সেটাকে অ্যানালাইসিস করা, এবং যখন ওই রকম একটা স্টেটে পৌঁছায় তখন এটাকে আমরা বলতেছি কি স্টেডি স্টেট কন্ডিশন। এবং এই যে নিচের যে নোটেশন গুলা দেখতেছো এগুলা সবই হচ্ছে তোমার স্টেডি স্টেট কন্ডিশনের জন্য এগুলা ধরে নেওয়া, ঠিক আছে? এই নোটেশন গুলা কি অ্যাজিউম করে নেওয়া হয়েছে, যখন pn টা কি probability of exactly n customers in the queuing system, l টা হচ্ছে কি expected number of customer in the queuing system, দেন lq কি expected queue length। এইগুলা জাস্ট নোটেশন, এগুলা তোমরা দেখলেই বুঝবা, ঠিক আছে? আর এখানে একটা লিটেলস ফর্মুলা আছে, মানে রিলেশনশিপ এখন এগুলার মধ্যে দেখো, l সমান সমান ল্যামডা w। এলটা আমি কি বললাম যে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার ইন দা কিউইং সিস্টেম, আর এল কিউ হচ্ছে কি এক্সপেক্টেড কিউ লেংথ। মানে এটা তো ওই যে এটা যদি মানে কি বলে, এটা যদি ট্রু হয় তাহলে তো নিচেরটাও ট্রু, তাই না? এই যে এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে তো নিচের জিনিসটাও ট্রু। তো এটা মানে এটা তুমি এটার দেখো, এল কি বলছি এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ইন দা কিউইং সিস্টেম, তাহলে কাস্টমারকে তুমি কি বলতে পারো, যে পিপল বা একটা সংখ্যা দিতে পারো, তাই না? তাহলে এলটা কি নাম্বার, একটা নাম্বার, তুমি বাম পাশে লেখো নাম্বার। আর ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে অ্যারাইভাল রেট, মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে কয়জন আসতেছে, এটাও কিন্তু একটা নাম্বার বাই টাইম। মানে আমি এগুলার মানে আমি এটাকে ডিফাইন করতেছি হচ্ছে তোমার একক দিয়ে আর কি, বুঝতে পারছো? আর ডাব্লিউটা হচ্ছে কি ওয়েটিং টাইম, সুতরাং এটাও কিন্তু একটা টাইম। তো টাইম টাইম যদি তুমি কেটে দাও তাহলে দুই পাশে কিন্তু নাম্বার থাকতেছে, সুতরাং কি বোঝা যায় যে লিটলস যে ফর্মুলা, ভদ্রলোকের নাম হচ্ছে জন ডি সি লিটল, বুঝতে পারছো? তিনি যে ফর্মুলাটা দিয়েছেন এটা হচ্ছে ভ্যালিড। মানে হচ্ছে তুমি ওই অ্যারাইভাল রেটের সাথে যদি ওয়েটিং টাইমটা তুমি গুণ করে দাও তাহলে তুমি এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার পাবা ইন দা কিউইং সিস্টেম, বুঝতে পারছো?
জি স্যার, ওই টাইমটা ধরে সম্পূর্ণটা অ্যাকুমুলেট হয়েছে অ্যারাইভাল রেটে, এই জন্য ওইটাই চেকিং। যদি তুমি ওইটা গুণ করে দাও তাহলে তুমি হচ্ছে ইয়েটা পেয়ে যাবে আর কি, কাস্টমারটা পেয়ে যাবে, যে তোমার সিস্টেমে জি কতজন স্যার। কাস্টমার আছে। তো এই ফর্মুলা গুলো লাগবে তোমার নেক্সটে ম্যাথ করার জন্য আর কি। তো আজকে মোটামুটি মানে থিওরিটিক্যাল যে কথাবার্তাগুলো ছিল, আজকে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো তোমার ডেলিভার করার ট্রাই করলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ডেরিভেশন আর ম্যাথের দিকে যাব, ঠিক আছে? তো বিভিন্ন রকম মডেল আছে তোমার, যদি কি বলে এই ইন্টারভ্যাল টাইম, সার্ভিস টাইম, এক্সপোনেনশিয়াল হইলে কি হবে, পয়জন হইলে কি হবে, সার্ভার সিঙ্গেল হইলে কি হবে, সার্ভার ডাবল হইলে কি হবে, দেন হচ্ছে তোমার যদি ইমার্জেন্সি বেসিস হয় তাহলে সেই ক্ষেত্রে কিউইং সিস্টেমটা কেমন হবে, তার অ্যানালাইসিস কেমন হবে। তো এগুলো আমরা দেখা ট্রাই করব নেক্সট ক্লাসে। দেন হচ্ছে কিছু ম্যাথ, মানে কিছু ম্যাথ সলভ করব, আরো কিছু ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি, তোমরা নিজেরা সলভ করার ট্রাই করবা। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই কিউইং থিওরিতে তো অনেক সিমুলেশন ইউজ করা হয়, আমাদের কি ম্যাথের ভিতরে এ ধরনের কোনো টাইপ আছে? সিমুলেশন তো তুমি ম্যাথ করবা, সিমুলেশন তো সফটওয়্যারে করতে হয়। জি জি স্যার, মানে সিমুলেশনটা কি? ওইটার জন্য আমার এই এই হ্যাঁ কোর্সে কি এটার আমাদেরকে জন্য জিজ্ঞেস আলাদা করবে? সফটওয়্যার আছে। তুমি একটা সফটওয়্যার আছে অ্যারেনা, বুঝতে পারছো? স্যার আমি এনি লজিক ইউজ করছিলাম একবার। আচ্ছা, তো মানে কি কোন সিস্টেম অ্যানালাইসিস করছিলা, ডেটা নিছিলা, না র্যান্ডমলি জাস্ট শেখার জন্য? র্যান্ডম যেটা শেখার জন্য স্যার দেখছিলাম। আচ্ছা, এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে তুমি ওইখানে ডাটাগুলো নিলে, তুমি মানে তুমি জাস্ট ধরো যে একদিনের ডাটা নিলা, কতজন আসতেছে সিস্টেমে। আমি আমার স্টুডেন্ট লাইফে করছিলাম হচ্ছে একটা ডায়াগনস্টিক সেন্টারে, বুঝতে পারছো? জি স্যার। তো ওইখানে আমরা দেখছিলাম হচ্ছে মানে অ্যানালাইসিস করে, দেন হচ্ছে দেখলাম ওই তোমার ডাটাগুলো নিলে ওই সফটওয়্যারে বলে দেয় যে এটা কি ডিস্ট্রিবিউশন ফলো করছে, বুঝতে পারছো? তো ওই ডিস্ট্রিবিউশন হ্যাঁ ধরে অ্যানালাইসিস গুলো ওই সফটওয়্যারই করে দেয়, তুমি শুধু জাস্ট ডাটাগুলো দিলেই হয়। আর হচ্ছে জি তুমি স্যার। কিভাবে ডাটা নিছো, সার্ভার কতজন, ঠিক আছে, কোনো ইন্টারডিপেন্ডেন্ট সার্ভার আছে কিনা, এরকম কিছু অবজেক্ট ওইখানে সিলেক্ট করে একটা সিস্টেম দাঁড় করায়, দেন হচ্ছে ডাটা যদি তুমি ইনপুট দাও সেক্ষেত্রে ইন্টার অ্যারাইভাল টাইম বা সার্ভিস টাইমের ডিস্ট্রিবিউশনটা তারা ডিফাইন করে, মানে ওয়েটিং টাইম, সার্ভিস টাইম কেমন ওগুলা দিয়ে দেয়, মানে ওইখানে ডিফাইন করে দেয়। সেক্ষেত্রে তুমি ওইখান থেকে অ্যানালাইসিস থেকে একটা ডিসিশন নিতে পারো যে আসলে সার্ভার বেশি আছে না কম আছে। আমরা অ্যানালাইসিস করে দেখছিলাম এখানে 2জন সার্ভার দরকার নেই। আমি যেটা এমনি শিখছিলাম স্যার, ওখানে আর কি মানে আগে প্যারামিটার গুলো ডিফাইন করা ছিল, মানে ওই প্যারামিটার জন্য আর কি সার্ভার কয়টা হইলে, মানে এয়ারপোর্টের ক্ষেত্রে সার্ভার কয়টা হইলে ভালো হয়, হুম। এরকম আসলে একটা হ্যাঁ, প্রবলেম আর কি দেখছিলাম। সিমুলেশন শুধু যে তুমি মানে কিউইং আমরা পড়তেছি কিউইং থিওরি, বাট সিমুলেশন খুবই একটা হিউজ একটা ফিল্ড। হ্যাঁ, ইভেন ধরো যে তুমি এই যে তোমার প্লেন বানাইতেছে, প্লেন কি করে, এটা কি প্লেন বানায় দেন টেস্ট করে? কখনো না, এটা সিমুলেশন করে নেয় যে আমার এত টেম্পারেচার, এত হিট, এত প্রেসারে আমি এটা সার্ভাইভ করতে পারবো কিনা, এটা আগে সফটওয়্যারের মাধ্যমে তোমার সিমুলেশন করে নেয়। তো কিউইং থিওরির জন্য ওই তুমি অ্যারেনা ইউজ করতে পারো, বা তুমি যেটা বললা ইউজ করছো, আমি জানি না, ওটা করি নাই আমি। তো এই সব সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে। জি স্যার। স্যার আমাদের কি করানো হবে? হ্যাঁ, এই এই কোর্সে কি করানো হবে কিনা এরকম কিছু? এই কোর্সে তো তোমার এটা আসলে প্র্যাকটিক্যালের একটা পার্ট। হ্যাঁ, তোমার অপারেশন রিসার্চের এটা মানে সরি সিমুলেশনের, যেটা তোমাদের তো সিমুলেশন কোর্স আছে না? শিওর না আমি স্যার। আমি তো আচ্ছা দাঁড়াও দেখি। হ্যাঁ, সিমুলেশন কোর্স তো থাকার কথা। নেক্সট সেমিস্টারে মেবি। নেক্সট সেমিস্টারে তো নাই। আচ্ছা যাই হোক, ওই সিমুলেশন এখন টিচারের উপর কে কোর্স নিতেছে, এখন স্যার কি ধরনের সিমুলেশন করাবে, ঠিক আছে? ওই সিমুলেশন শুধু যে কিউইং থিওরির উপর হইতে হবে এরকম না, সিমুলেশন নানান কিছুর উপর হইতে হবে, বুঝতে পারছো? তো যেহেতু জি স্যার। এটা তোমরা অলরেডি পড়ছো কিউইং থিওরিটা, এর জন্য হয়তো দিতে পারে, এটা স্যারের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। জি স্যার।
দেন আরেকটা এক্সাম্পল দেই, তোমার সিমুলেশন মানে আমার এক ফ্রেন্ড তোমার থিসিস করছিল একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করে, পলিমার একটা ডেভেলপ করে, সেটার মানে টেনসাইল স্ট্রেংথ, তোমরা তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ছো তাই না, টেনসাইল স্ট্রেংথ এগুলো তো বুঝো, টেনসাইল স্ট্রেংথ, রাপচার স্ট্রেংথ, তো এগুলো মানে বের করছিল। এখন এটা তো সম্ভব না, বানাইছি সে খুঁজে টুজে একটা ম্যাটেরিয়াল বানাইছে, এটারে যদি ভেঙে ফেলে তাহলে তো সম্ভব না। দেন হচ্ছে সে সেটাকে সিমুলেশন করে এটার টেনসাইল স্ট্রেংথ বের করছিল। আই মিন তোমার একটা সফটওয়্যারের মধ্যে, আমি সফটওয়্যারটার নাম ভুলে গেছি, তোমাদের যদি ইচ্ছা থাকে আমি কালেক্ট করে দিতে পারবো, ওই যে এটার ম্যাটেরিয়ালস কেমন, এটার লেন্থ কেমন, এটার ডায়ামিটার কেমন, প্রপার্টিজ গুলো কি, ওগুলো ডিফাইন করে দেন হচ্ছে সিমুলেশনের মাধ্যমে এটার টেনসাইল স্ট্রেংথ বের করে ফেলা হয়েছে। ঠিক আছে, এটাকে প্র্যাকটিক্যালি ভাঙার কোনো দরকার হয় নাই আর কি। তো সিমুলেশন যে শুধু কিউইং থিওরিতে হইতে হবে এরকম না, এটা নানান রকম কিছুর উপর হতে পারে। স্যার নেক্সট সেমিস্টারে আছে স্যার ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন প্র্যাকটিক্যাল আইপি আচ্ছা। 416। তো সেই ক্ষেত্রে যেই স্যার কোর্স নেবেন তার উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, তোমরা কিভাবে করতেছো। আচ্ছা, আর তোমাদের কালকের ক্লাসটা আমি সিআর কে অলরেডি করছি, ইনফর্ম করছি। এই ক্লাসটা মানে আমি কালকে আমার একটা মিটিং পড়ে গেছে ক্লাস টাইমে, তো এটা কবে করা যায় বলো তো? স্যার যেটা জিনিস বলবো স্যার, মানে উইকের ক্লাসটা স্যার উইকের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে আপনার জন্য সুবিধা হয় স্যার, আমাদের জন্য। আর শুক্রবারে স্যার সবাই ক্লাস করতে চায় না, কারণ দেখা যায় যে কারো না কারো ওই শনিবারের দিকে ক্লাস থাকেই বা এক্সট্রা ক্লাস নেন অনেকেই। তো এই জন্য স্যার যদি শুক্রবারটা বাদ রেখে ক্লাসটা নেওয়া হয় তাহলে তো সবার জন্য ভালো। শনিবার একটা যে কোনো একটা কনভেনিয়েন্ট টাইম বলো, আমি ওই টাইমে নিলাম তোমাদের। স্যার শনিবারে তাইলে শনিবারে নেবেন নাকি স্যার একবারে পরের দিন ডাবল করে নেবেন স্যার? না না না, এটা আসলে বা রাখতে 1.5 হবে। ঘন্টা বা মোটামুটি 1 যেহেতু ঘন্টা সপ্তাহে একটা ক্লাসই করতেছো, এটা মানে ট্র্যাক রাখা জরুরি আর কি, আদারওয়াইজ মানে ব্যাপারটা ডিটাচড হয়ে যাবে। তো আচ্ছা আমি স্যার, শনিবারে বুঝছি। নিলেই বেটার হয়। তুমি শনিবারে আমাকে একটা টাইম দিও, আমি শনিবার মানে ফ্রি আছি, মানে যে একটা ভালো টাইম বলে আমরা ক্লাসটা নিয়ে নিলাম। আচ্ছা স্যার, জানা দিব আপনাকে। ঠিক আছে। আর হচ্ছে আমরা ওআর এর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জি স্যার। এই ম্যাথ গুলো নিয়ে আলোচনা করব। আজকে জানি না একটু বোরিং হইলো কিনা, কারণ থিওরিটা জানা জরুরি আগে। হ্যাঁ, আমরা কিভাবে কি করতেছি। আর স্লাইডটা বা রেকর্ডিংটা আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব না এটা করে দিয়ে দিব? স্যার ভিডিও তার রেকর্ডিং। ক্লাস অনুযায়ী দিয়েন, তাইলে সুবিধা আচ্ছা, হবে তাহলে আমাদের জন্য। আমি বলি তোমাকে, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, আমি করব না আর কি, কি বলে ওই স্লাইডটা সবার শেষে দিব, পুরোটা কমপ্লিট হলে দেন হচ্ছে স্লাইড দিলাম। ঠিক আছে। আচ্ছা ওকে স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, শনিবারে আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার।